গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমি আছি, আমার খুব ভালো না হলেও ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা কুয়াশা ভরা সকাল, সারা দেখো না মেঘ করে আছে, সবাই বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে। ভীষণ কুয়াশা, না আছে রোদ না আছে কিছু, আছে শুধু হাওয়া আর কুয়াশা। তো পুরো মানে অন্ধকার হয়ে আছে পুরো এলাকাটা। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো চলো, সকালটা তো শুরু করে ফেলেছি, অনেকক্ষণই কাজকর্ম শুরু হয়ে গেছে। ওরে বাবার, এই ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই আমি একটা সোয়েটার পরে নিয়েছি সকাল সকাল। কেমন আমার ভাল লাগছে না, এত ঠান্ডা না সহ্য করতে পারছি না। তো যাই হোক, কাপড় জামা স্নান করে মেলতে এসছি, কোনো লাভ হবে না জানি, যেন রোদ নেই কিছুই নেই, তাও মেলে দিয়ে যাই, যতটা জল ঝরে ততটাই লাভ। দেখো আজকে আবার একটা বেল পড়েছে, চলো দেখাই তোমাদের। এই দেখো, একটা বেল পড়েছে বেল পড়েছে বেল পড়েছে বেল পড়েছে, ইস আঠা ভর্তি। ভালো গন্ধ। বেলটা নিয়ে গেলে হয়, কিন্তু বেলটা পেকেছে কিনা কেন বুঝতে পারছি না। চলো নিয়ে যাই। দেখো কত অ্যালোভেরা গাছ, দেখেছো? শুধু আমি একটুখানি মাখবো, আর তার আর সময় হয় না। মাথায় দেবো ভাবছিলাম, তো তার আর সময় হয় না। আর এত ঠান্ডাতে কে মাথায় মাখে বলো তো? অ্যালোভেরা মাখলে তো আবার ঠান্ডাও লাগে শুনেছি। এখানেও আছে। আর এই গাছগুলো কি গাছ আমি সত্যি জানি না। আমি এই গাছগুলোর নাম, ঠিকানা, পরিচয় কিছু জানি না এদের। তো এগুলো কেন যে রেখেছে, কয়েকটা এর বদলে কয়েকটা যদি ফুল গাছ লাগাতো কত ভালো হতো বলো। কেন এই যে গাছগুলো রেখেছে, না আছে নাম ঠিকানা পরিচয়, যাদেরকে আমরা চিনি না শুনি না। হ্যাঁ জানি না, আমি তো চিনি না, ওরা হয়তো চেনে। তো বেল গাছতলায় বসে আছি, আমার মাথার ওপর এই যে বেলগুলো ঝুলছে, দেখতে পাচ্ছ এই বেলগুলো? হ্যাঁ, যদি একটা টুপ করে পড়ে আমার মাথায়, তাহলে বলো। আমি মাথা একদম বেল গাছতলায় বসে আছি। দেখো, মিথ্যে কথা একটুও বলছি না, যে আমার হাত, এই যে বেল, আর এই আমার মাথা নিচে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। দেখেছো বেল গাছটা কেমন একটা মানে ঝাঁকড়া মতন, এর মধ্যে লোক উঠে উঠে দুপুরবেলা করে গরমকালে উঠে বেলপাতা পাততে আসে, জানো? আর বেলপাতা পাততে এসে আমাদের এই যে এখান থেকে উঠে চলে আসে ছাদে, সেই জন্যে ছাদে ছিটকিনি ফিটকিনি মেরে রাখতে হয়, চুরি চাবানি হয়ে যাবে না। আর গোলাপ গাছটার অবস্থা দেখো, পাতা উঠছে কিন্তু গোলাপ ফুল একটাও হচ্ছে না। কি জানি, শীতকালে তো গোলাপ হওয়ার কথা, কিন্তু একটাও গোলাপ হচ্ছে না। কথা, চলো দেখি। আমাদের তো ফুল গাছগুলো একদমই অকেজো, ফুলই হয় না। দেখো ওয়েদারটা দেখো কি বাজে ওয়েদার, দেখো সারা কুয়াশা ভরে আছে আর মেঘ দেখো। আর ওই দূরে দেখো আমাদের পায়রাগুলো বসে আছে, দেখবে দাঁড়াও আমি বেলটা রাখি নিচে। ওই দেখো ওই ফ্ল্যাটের মাথায় পায়রাগুলো বসে বসে, দেখো দেখো দেখেছো? যাই হোক, এই মা আমার বেল চলে গেল, বেল চলে গেল, কোথায় চলে যাচ্ছিল? এই দাঁড়া, পেয়েছি পেয়েছি পেয়েছি। চলো রেখে আসি এটাকে ঘরে ভেতরে। উফ, আর পারি না। আমাদের ঠাকুরগুলো রাখো, ঠাকুরগুলোরও ঠান্ডা লেগেছিল। ঠাকুর জয় মা। তো চলো বন্ধুরা, এত ফাট বকলাম, প্রচুর ফাট বকছি। এবার এই কাপড় জামাগুলো মেলি, পুরো ছাদটাই আজকে ফাঁকা এখনো। তো কাপড় জামাগুলো মেলে পরে আসছি। কি হবে জানি না, কখন বৃষ্টি আসবে কি আসবে আমি কিছু জানি না। তো চলো দেখি এগুলো করে নিই। তো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসেছি, এত ঠান্ডা হাওয়া আমি টিকতে পারছিলাম না, কাপড় জামা মেলে তাড়াতাড়ি করে নেমে এসেছি। এবার চলো টিফিনটা করে নিই। টিফিনটা করে আজ বাজার থেকে একটু কড়াইশুঁটি আর আলু এনেছিলাম, সেগুলো ধুয়ে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা এতটা খারাপ লাগছে না, ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, টিফিনটা দেখি কি আছে, কি খাবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আগে আমি দেখে নিই কি আছে খাওয়ার মতন। রুটি আছে, রুটির সাথে খাবোটা কি? চলো দেখি, ঠান্ডাতে আমার খেতেও ইচ্ছে করছে না। তো বন্ধুরা, যে খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি। খাবার বলতে 1.5খানা রুটি নিয়েছি, রুটি অনেক আছে, আমার ভালো লাগছে না। 1.5খানা রুটি নিয়েছি, একটা ভাজা পিঠে ছিল সেটা নিয়েছি, একটু গুড় নিয়ে নিয়েছি,
আর এখানে আলুর তরকারি ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে দিদার জন্য লেবুটা বের করে রেখেছি, ফ্রিজে ছিল, খুবই ঠান্ডা। আজকে দই বসাইনি, কেননা দই বসছেও না, আর বসাবো ভাবছি কিসে বসাবো, বাটিটাও নেই। আর এই যে কালকেকার দই এখনো অবধি এরকম হয়ে আছে, বসেছে, খুব ভালো নয়। তো চলো আমি টিফিনটা করে আসি, তারপরে পরের কাজ পরে করব, আগে টিফিনটা করে আসি। যাই হোক, তোমরাও সবাই টিফিন করে নাও, আমি একটু খেয়ে নিই, খেয়ে বাদ বাকি কাজগুলো সারি। আজকে ডাস্টিং করতে হবে, কেন কালকের হয়নি, যেহেতু অনেক কাজ আছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে বাসন কুসনও মাজা হয়ে গেছে, সব করে নিয়েছি। চলো এবার হচ্ছে কি দইও বসিয়ে দিই, দেখো দইও বসিয়ে দিয়েছি। আর খুবই অন্ধকার লাগছে, চলো এবার ডাস্টিংটা করি, দিদাকে লেবুটা দিয়ে দিই। তো চলো পরে আসছি। তো বন্ধুরা সবাই কি করছো? আমি এই ঘরে এসেছি, দিদার খাবারটা বাড়বো, তার আগে একটু বাসন কুসনগুলো মেজেছিলাম, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিতেই হবে, না হলে হবে না, ওনার পড়ে থাকলে পরে অসুবিধা হয়ে যাবে, এগুলো মুছে পরে তুলে নেবো, এইসবই করছি। আর ওয়েদারটা এত বাজে, কাপড় জামা তো শুকানো দূরে যাক, ছাদে যেতেই আমার ভয় করছে, এত ঠান্ডা, ছাদে আর যাইনি। তো ছেলে একটু চা খেলাম, খেয়ে আর কাজগুলো সারছি, সেরে এবার দিদাকে খাবারটা দিয়ে নেবো, দিয়ে নিয়ে তারপরে। তো চলো বন্ধুরা আমি আসার ঘরে অনেকক্ষণ এসেছি, অনেকক্ষণ মানে অনেকক্ষণ এসেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। আসার খুব শরীরটা খারাপ ছিল বলে আশা শুয়েছিল, তার সাথে সাথে আমরাও একটু শুয়ে পড়েছিলাম। তো এ দেখো কাকিমা এখন কাপড় জামা মেলছে, সরাচ্ছে, কি করছে। আশা এখন উঠে এসছে, এখন বাজে ঘড়িতে প্রায় 11:30। ভাই এসছে, খেতে বসবো। তো চলো খেতে বসি, খেয়ে নিই, ভালো লাগছে না, একটু ওয়েদারটা খারাপ, বৃষ্টি পড়ছে, তার উপরে শরীরটাও ভালো লাগছে না। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খাবার বাড়ছে, তোমাদের দেখাই দাঁড়া। এই যে আশা দেখছো দাঁড়িয়ে আছে, এসছে, ও খাবে না বলছে, থালা বাসন রেডি হয়েছে, চলো আমরা নিচে যাই, আমি নিচে যাই অন্তত। ভাইও এসে গেছে, এইটা আমার খাবার, এটা 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 ওদের খাবার। যাই হোক, আয় নে তো আমরা বসি। চলো বন্ধুরা খেয়ে নি, পরে আসছি। ও আমার খাবারটাও দেখিয়ে দিই কি খাচ্ছি, তাই তো খোলে না গো, এই রুটি আর মাছের ঝাল না ঝোল কি আছে, অভিজ্ঞতা হয়ে গেছে, পা দিয়ে খোলা খুলছি। তো এই যে কাতলা মাছ না কাটাপোনা মাছের ঝোল আলু দিয়ে আর রুটি এনেছি আমি। তো চলো বন্ধুরা হ্যাঁ খেয়ে নি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, মশারিটা অর্ধেক টাঙানোই ছিল, আমি একটুখানি শুয়েছিলাম তাই জন্যে। আর এখন এসে একটা খুঁট খোলা ছিল, সেটা টাঙিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করে জাস্ট এসছি, এখন আর ঠান্ডাতে পাচ্ছি না সহ্য করতে, মানে কি যে ঠান্ডা পড়েছে না বৃষ্টির পরে, তুমি ভাবতে পারবে না, যেরকম ঠান্ডা ছিল তার থেকে মানে 4 ডবল বেড়ে গেছে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা খুবই খারাপ ছিল, জানি না কি ছিল, আর জানি না আমি তোমাদের সাথে কি আজকে শেয়ার করেছি। তো এত বাজে ওয়েদার ছিল, কিছু করতেও ইচ্ছে করেনি, ভিডিও তেমন কিছু তোমাদের সাথে শেয়ারও করিনি। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা টাটা, গুড নাইট।